লিঙ্কডইনে কিন্তু খুব সহজেই আপনি সবকিছু ট্র্যাকিং রাখতে পারবেন। চাইলেও কিন্তু আপনি ফাঁকি দিতে পারবেন না। সো আপনি ট্র্যাকিং রাখলে বেশ কিছু উপকারিতা আছে। যেমন আপনি কয়টা পোস্ট করেছেন, কয়টা কমেন্ট করেছেন ইত্যাদি সবকিছুই কিন্তু লিঙ্কডইন তার ড্যাশবোর্ডে দেখায়। অ্যাজ লাইক সিআরএমের মতো আপনি যদি কোনো টুলস ইউজ করতেন সেখানে যেমন আপনাকে সব ডাটা শো করতো, লিঙ্কডইনের ভিতরেও কিন্তু এই ডাটাগুলো দেখা যায়। অ্যাকচুয়ালি অন্যান্য যেই সোশ্যাল মিডিয়া আছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার ওইসব জায়গায় কিন্তু এইরকমভাবে অ্যানালাইটিক্স বা ডাটাটা এত সুন্দরভাবে লিঙ্কডইনের মতো করে দেখা যায় না। সো আপনি চাইলেও সবাইকে ফাঁকি দিতে চাইলেও নিজেকে কিন্তু ফাঁকি দিতে পারবেন না। সো চলুন আমরা একটু দেখি যে আসলে আপনি লিঙ্কডইনের ব্যাপারগুলোকে কিভাবে ট্র্যাকিং করবেন এবং লিঙ্কডইনে ট্র্যাকিং করার সিস্টেমটা কি। সো আমরা যদি একটু লিঙ্কডইনে চলে যাই, আমরা যখন পার্সোনাল প্রোফাইলে চলে যাব, পার্সোনাল প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখানে চলে যাব হচ্ছে অ্যানালাইটিক্সে, শো অল অ্যানালাইটিক্স। সো এইটাতে যখন যাব আমরা বেশ অনেকগুলো ডাটা পাবো, যেমন আমাদের ইমপ্রেশন কত, লাস্ট 7 ডেজে কি এটা বেড়েছে নাকি কমেছে। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার বেড়েছে 75.1%, আর ফলোয়ার্সও বেড়েছে, তারপরে ভিউজ এত, এপিয়ারেন্স, সার্চ এপিয়ারেন্স কত এটাও দেখা যাচ্ছে। এখন এখানে দেখেন উইকলি শেয়ারিং ট্র্যাকার, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আপনি গত 7 দিনে, হ্যাঁ, যে আপনার কি কি আপনি অ্যাকশন নিয়েছেন, কয়টা পোস্ট করেছেন, কয়টা কমেন্ট করেছেন, এটা কিন্তু এখানে শো হয়। সো আপনি যদি কখনও কাউকে বলেন যে আমি লিঙ্কডইনে অ্যাক্টিভ বা কাজ করতেছি, সে যদি আপনার ডাটা দেখতে চায় সে কিন্তু খুব সহজেই দেখতে পারবে। আপনি যদি তাকে দেখান যে আসলে আপনার পার্সোনাল প্রোফাইলে যদি এই উইকলি শেয়ারিং ট্র্যাকারটা আপনি দেখান, তাহলে সে বুঝে যাবে আপনি আসলে কয়টা পোস্ট করেছেন, কয়টা কমেন্ট করেছেন। এবং এইটা দিয়ে আপনি কিন্তু আপনার নিজেকে ট্র্যাকিং রাখতে পারতেছেন যে এই সপ্তাহে আপনি আসলে কতগুলো কমেন্ট করেছেন, কতগুলো পোস্ট করেছেন, এবং এই সপ্তাহে আপনার আসলে অ্যানালাইটিক্সের সিচুয়েশনটা কি, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি ধরে ধরে এখানে ট্র্যাকিং করতে পারবেন, যেটা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এত সুন্দরভাবে ট্র্যাক করা যায় না। তো যেমন আমরা যখন আমাদের চ্যালেঞ্জ প্রোগ্রাম করাই সবাইকে এইটার স্ক্রিনশট দিতে হয়, এই যে উইকলি শেয়ারিং ট্র্যাকার এইটার। কেন? আমরা যে তাদেরকে কাজ করতে দিয়েছি যে তারা কমেন্ট করতে হবে, এইটা যেন তারা ফাঁকি না দিতে পারে। মানে আমরা তো সবাই ফাঁকি দিতে চাই, সো এই জায়গাটাতে ফাঁকি দেওয়ার কিন্তু কোনো অপশন নাই। আপনাকে লিঙ্কডইন থেকেই আপনাকে ডাটা দিয়ে দিচ্ছে আপনি আসলে কয়টা পোস্ট করেছেন, কয়টা কমেন্ট করেছেন। সো আমরা সবসময় ডাটা নির্ভর কাজ করব। তো আমরা আসলে লিঙ্কডইনে কাজ করি কিনা এটা কিন্তু খুব সুন্দরভাবে ট্র্যাক রাখতে পারতেছি আমাদের প্রোফাইল। এটার জন্য আমাদেরকে আলাদা এক্সেল শিটে যাওয়া লাগতেছে না, আলাদা কোনো টুলস ইউজ করা লাগতেছে না। সিম্পলি আপনি আপনার প্রোফাইলেই কিন্তু অ্যানালাইটিক্সে এই জিনিসগুলো দেখতে পারতেছেন। সো অনেকেই হয়তোবা নিজের পার্সোনাল প্রোফাইলে ইন করে বা ঢুকে, বাট এই যে অ্যানালাইটিক্সের ব্যাপারগুলোকে আমরা কি করি না, চেক আপ করি না যে আসলে কি আমার ইমপ্রেশন বাড়তেছে কিনা, ফলোয়ার বাড়তেছে কিনা, প্রোফাইলে ভিউ হচ্ছে কিনা, আমার সার্চ এপিয়ারেন্সটা লাস্ট উইক থেকে এই উইকে কত বেশি হয়েছে, কতটুকু হয়েছে। তারপর আমি যে প্রতি উইকে আমি আসলে কি পোস্ট করতেছি কিনা, আমি আসলে কি কমেন্ট করতেছি কিনা। বর্তমানে সবাই কিন্তু কি হয়, আমরা সবাই সব কিছু ভুলে যাই। সো এখানে ভুলে যাওয়ার কোনো অপশন নাই। আপনি যদি 50টা কমেন্ট করেন আপনার এখানে 50টাই দেখাবে। সো যেহেতু আমাদের লিঙ্কডইন ফ্রি অ্যাকাউন্টে বেশ কিছু ব্যাপার লিমিটেশন থাকে, তাই আমাদেরকে এই জিনিসগুলো ট্র্যাক রাখা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যদি অনেক বেশি কমেন্ট করে ফেলেন, আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট না দিয়ে অনেক বেশি পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলে প্রবলেম হবে। সো আপনি নিজেই ভ্যালুয়েবল কমেন্ট করবেন, ভ্যালুয়েবল পোস্ট করবেন, কোয়ালিটি জিনিসগুলো আপনি কি করবেন, শেয়ার করবেন, এবং পাশাপাশি আপনি জিনিসগুলোকে ট্র্যাক রাখবেন। তাহলেই আপনার জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। প্রতি উইকেই আপনি বুঝতে পারবেন আপনার কি আসলে নিজে ইমপ্রুভ করতেছেন নাকি আসলে আপনার ইমপ্রুভ হচ্ছে না, আপনি কনসিস্টেন্ট কিনা। এটা কিন্তু খুব সহজেই এই উইকলি ট্র্যাকারটা দেখলে বোঝা যায় যে আসলে আপনি কি কনসিস্টেন্ট কিনা। দেখেন সবাইকে ফাঁকি দিবেন কিন্তু নিজের সাথে কি নিজেকে ফাঁকি দিবেন, এটা কি হয়? সো আসলে আমরা কি করি, আমরা আমাদের নিজেকে ফাঁকি দিই, এই জন্যই আমরা ভালো পজিশনে যেতে পারি না এবং আমাদের গোলগুলোকে আমরা অ্যাচিভ করতে পারি না। সো লিঙ্কডইনে খুব সহজভাবেই কিন্তু আপনি এই জিনিসগুলো ট্র্যাক করতে পারতেছেন। ট্রাই দিস। প্রতি সপ্তাহে আপনারা চেক করেন এবং আপনাদের চেক করার পরে আপনাদের যদি ইমপ্রুভ হয়, যেমন এই সপ্তাহে আপনি হয়তোবা 20টা কমেন্ট করেছেন, 20টা বা 5টা পোস্ট করেছেন, পরের সপ্তাহে আপনার এর থেকে বেশি হলো কিনা
সেটা আপনি চেক করবেন, নিজে নিজে চেক করবেন এবং পাশাপাশি আমাদের গ্রুপগুলোতেও আপনারা জানাতে পারেন। যেমন আমাদের যে ফেসবুক গ্রুপ আছে এখানেও আপনি শেয়ার করতে পারেন। তাহলে যেটা হবে আপনার নিজের কাছে একটা ইন্সপাইরেশন লাগবে, মোটিভেশন লাগবে যে না আমি আমার নিজেকে চ্যালেঞ্জ দিচ্ছি। সো এখন থেকেই আপনারা উইকলি যে ট্র্যাকিংগুলো লিঙ্কডইনে আছে এগুলো অবশ্যই ট্রেক করবেন, অবশ্যই চেক করবেন। তাহলে দেখবেন আপনি আপনার নিজের ইমপ্রুভমেন্টটা নিজেই বুঝতে পারবেন। থ্যাংকস এভরিওয়ান।